তো আজকে আমি শীতকালীন সবজি দিয়ে ম্যাকারনি বানাবো। তো এখানে 700 গ্রামের মতো ম্যাকারনি আছে। আছে বাঁধাকপি, পেঁয়াজ পাতা, তারপরে আছে ফুলকপি, ক্যাপসিকাম, পাকা টক টমেটো, আছে গাজর কুচি, নতুন মিষ্টি আলু কুচি, অর্ধেক 2 স্লাইস লেবু, আছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, আর আছে আদা রসুন কুচি, আর আছে এখানে মুরগির মাংস কেটে নিয়েছি, আছে ধনেপাতা কুচি, আছে 4টা ডিম। তো আমি এগুলো দিয়েই ম্যাকারনিটা বানাবো। তো প্রথমে এই তো দেখতে পাচ্ছেন পানি ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিব ম্যাকারনি। এতে করে আমার লবণ আর তেলটা আমি দেব না, কারণ এগুলো আমি অপচয় মনে করি। কারণ এগুলো আমি সেদ্ধ করার পরে কিন্তু আমি ম্যাকারনিটা ভালো করে ধুয়ে নিব। তো লবণ আর ম্যাকারনিটা কিন্তু চলে যাবে, লবণ আর তেলটা কিন্তু চলে যাবে, তাই আমি এগুলো দিয়ে আর অপচয় করলাম না। তো এইভাবেই আমি সেদ্ধ করে নেব। প্রায় 20 মিনিটের মতো আমি সেদ্ধ করে নেব। ম্যাকারনি কিন্তু সেদ্ধ হতে সময় লাগে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ম্যাকারনিগুলো তো এরকম হয়ে গেছে। তো এই পর্যায়ে সেদ্ধ হয়ে এসেছে। যখন একেবারে নরম হয়ে যাবে তখনই বুঝতে হবে ম্যাকারনিগুলো সিদ্ধ হয়ে আসছে। তারে অন্য আরেকটা কড়াই চুলায় বসিয়ে নিলাম আমি গরম পানি। আমি ওটাতে সবজি সেদ্ধ করব। আর এখানে আমি 4টা ডিম এরকম করে লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এভাবে অমলেট করে নিলাম। তো তারপর ভেজে নিলাম। তারপরে এখনই ফুটনো গরম পানিতে আমি দিয়ে দিলাম ভেজিটেবলগুলো। এখানে আছে বাঁধাকপি, ফুলকপি, আর আছে গাজর, আর পেঁয়াজের যে মোটা অংশটা যেখান থেকে পেঁয়াজ শুরু হয় ওই ডাঁটিগুলো আমি দিয়ে দিয়েছি সেদ্ধতে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম কড়াইতে। আর তেল দিয়ে আমি এখন পেঁয়াজ, কাঁচামরিচ, আদা কুচি, রসুন কুচি, আদা ছোট্ট একটা টুকরা নিয়েছি, আর 3-4টে বড় রসুন থাকলে ওটা 3-4টে কোয়ার, ছোটো রসুন থাকলে 2টা রসুন কুচি করে আমি এতে দিয়ে দিয়েছি। তো এগুলো সব একসাথে আমি একটু ভেজে নেব। তো এই ভাজাটা যখন এই পর্যায়ে হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিব মুরগির মাংসগুলো। তো মুরগির মাংসগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। ছোট ছোট পিস করে নিয়েছি আমি মুরগির মাংসগুলো, দেখতে পাচ্ছেন এরকম। তো এই পর্যায়ে আমি মুরগির মাংসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমার 2 ছেলের যেহেতু পরীক্ষা চলছে, তো আমি ম্যাকারনিগুলো একটু বেশি করে বানিয়ে নিয়েছি। তাদের পড়তে বসলেই বায়না থাকে একটা কিছু বানিয়ে দাও। তো এই জন্য আমি কিন্তু বেশি করে বানিয়ে নিয়েছি, যেন একটু পর পরে তাদেরকে দিতে পারি। আর বাসায় টিচার আসে তাদেরকেও দিতে পারি, এই জন্য আমি একটু বেশি করে বানিয়ে নিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে আদা বাটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এরপর আমি ক্যাপসিকাম, পাকা টমেটো, তারপরে পেঁয়াজের পাতা, এগুলো আমি একসাথে দিয়ে আবার একটু ভেজে দিব। এখন আমি এগুলো সব দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নেড়ে নেব, একটু লবণ দিয়ে নিচ্ছি। তো যেহেতু শীতের মৌসুম, এগুলো কিন্তু হাতের কাছে দাম মোটামুটি, এবার তো সবজির দাম বেশি। তো তাও এগুলো যখন পাওয়া যায়, তো এইভাবে সবজি দিয়ে আমি নুডলস ম্যাকারনি করে থাকি। তো সবজিগুলো কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি একটু হালকা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো এই তো আমার সবজিগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি কিন্তু একটা একটা করে মশলা যা আমি দিব এতে দিয়ে দিব। তো আমি প্রথমে একটু, তো এই পর্যায়ে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। গোলমরিচ এখানে 3-4টা দানা আমি ভেঙে গুঁড়া করে নিয়েছিলাম, তো ওটাই আমি দিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দেব একটা ম্যাগি মশলা। এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এই তো আমার একটু যে উপকরণগুলো দিয়েছিলাম ওগুলো একটু সেদ্ধ হয়ে এসেছে। আর উপর থেকে কিন্তু টমেটোটা নরম হয়ে পানি ছেড়ে দিয়েছে। তো আমি যেহেতু কোনো রকম সস দিব না, তো আমি এই টমেটোর টকটা দিয়ে আমি ম্যাকারনিটা বানাবো। তো এই পর্যায়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আবারও। তো এখন ঢাকনা উঠিয়ে আমি ম্যাকারনিগুলো দিয়ে দিব।
তো এই তো আমি ম্যাকারনিগুলো কিন্তু সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি 2-1 বার করে। তো আপনারা কী করবেন, চুলা থেকে ছিদ্রযুক্তওয়ালা ঢাকনাতে পানিতে নিয়ে তারপর কল চালিয়ে এটা 2-1 বার ঠান্ডা করে নেবেন। ধুয়ে তারপরেই দেখবেন একটার সাথে একটা লাগবে না, একদম জর্জরা থাকবে। তো এই পর্যায়ে আমি কিন্তু সবজিগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে, দুটো একসাথে আমি দিয়ে দিয়েছি। তো এগুলো দিয়ে তারপর আমি এখন ভালো করে ম্যাকারনি আর মশলা চিকেনটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তো এই পর্যায়ে আমি আর একটু গোলমরিচ দিয়ে দিলাম ম্যাকারনির উপর, আর দিয়ে দিলাম ধনে পাতাটা একটু বেশি করে দিয়েছি। তো এখন ভালো করে নেড়ে চেড়ে দেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ম্যাকারনিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এখন আমি কিন্তু এটাতে কোনো রকম সয়া সস ইউজ করিনি। তো এর পরিবর্তে আমি কি দেবো, লেবুর রস দিব এবং সাথে দেব আমি বিট লবণ। তো এতে এই সয়া সসের কাজটা আমার হয়ে যাবে। তো আমি সয়া সস কোনো রকম সস দিতে যাচ্ছি না, যেহেতু আমার একমাত্রই আমার ছেলেরাই খাবে। তো ছেলেদের জিনিসটা আমি সসটা কম দিই। এমনি ডেকোরেশন করার জন্য বা কাউকে দেওয়ার জন্য সেটা আলাদা বিষয়, কিন্তু যখন বাচ্চাদের জন্য আমি একান্ত তৈরি করি তাদের খাবারে আমি সয়া সস বা কোনো রকম সস ইউজ করি না। তো এই পর্যায়ে কিন্তু আমি মশলা দিয়ে দিয়েছি, আমার একটা সিক্রেট মশলা আছে আমি ওটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিব ডিম, যেই ডিমটা আমি অমলেট করে ভেজে নিয়েছিলাম। তো সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দিয়ে দিব একদম স্মেলের জন্য, জালের জন্য না, একটা সুন্দর একটা স্মেলের জন্য আমি দিয়ে দিব একটা পাকা বোম্বাই মরিচ। পুরো বোম্বাই মরিচটা যেহেতু আমার এখানে ম্যাকারনির পরিমাণটা বেশি, তাই আমি পুরো একটা আস্তা বোম্বাই মরিচই কেটে কেটে দিয়ে নিলাম। এতে করে আপনার সুন্দর একটা স্মেল আসবে। আর দিয়ে দিলাম এখন এই পর্যায়ে লেবুর রস দিয়ে আমি পুরো ম্যাকারনিটাকে আবারও নেড়ে চেড়ে দিব। আর এখন দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য বিট লবণ। তো এগুলো সব দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আমার ম্যাকারনিটা তৈরি হয়ে গেল। তো আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।